আইএলটিএস স্পিকিং এ তোমাকে কিন্তু কন্টিনিউসলি কথা বলতে হয় না। একটা কোশ্চেন করবে, 3-4টা লাইন বা 5টা লাইন তোমাকে বলতে হবে। সাধারণত কিউ কার্ডে তোমাকে 1 to 2 মিনিটস দেওয়া হয়, সেখানে হয়তো তোমাকে একটু সময় বলতে হবে। তারপরও সেখানেও কোশ্চেন দেওয়া থাকে। বেসিক্যালি তুমি যেগুলো ভাগ ভাগ করে ফেলো, ওই কোশ্চেন গুলো যদি অ্যারেঞ্জ করতে পারো তাহলে তোমরা পারবা। ইটস সুপার ইজি। তাহলে ভাইয়া ব্যাপারটা কি, স্পিকিং এর সমস্যাটা কি? স্পিকিং এর সমস্যা, প্রথম যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের একটা ফিয়ার আছে। সেই ফিয়ারটা সাইকোলজিক্যাল জিনিস। এটা স্পিকিং এর সাথে, ইংলিশ জানার সাথে কোনো সম্পর্ক নাই। অনেকে প্রচুর ভালো ইংলিশ জানে, কথা বলতে পারে না। মানুষ সামনে বললে কি হবে, কি করবে না করবে। তো আমি তোমাদেরকে কয়েকটা জিনিস বলি, এগুলো লাইফ লেসন, এগুলো বই পড়লেও শিখবা। যেমন একটা মেয়েদের উদাহরণই দিই আমি। তো আমাদের একটা ইউনিভার্সিটির প্রফেসর এইভাবে উদাহরণটা দিছিল যে একটা মেয়ে, যে মেয়েটা ছোটবেলা থেকে শুনে আসতেছে যে তুমি খুব সুন্দর, তুমি খুব বুদ্ধিমতী, তুমি খুব চটপটে, তুমি খুব এইটা ওইটা। তো এই যে এখন একটা মেয়েটা না, তখন তার ভিতরে তার ব্যাপারে তার একটা ধারণা হতে থাকে। এবং এই ধারণাটা হয় কি, সে তখন আস্তে আস্তে সেটাকে নিজেকে বিলিভ করে এবং বিল্ড করে। এরপরে কি হয়, এটা শুধু মেয়ে না, যে কোনো ছেলে বা যে কেউ, যে কারোর কিছু নেই। তো তখন তারা তাদের ওই ইমেজটাকে প্রোটেক্ট করার চেষ্টা করে। এবং সেই ইমেজটা যেখানেই না হয়, মানে যেখানে আলটিমেট ইমেজটা পাঞ্চার না হয়, সেখানে সেখানে তারা অ্যাভয়েড করে এবং এটাকে গার্ড দিয়ে রাখার চেষ্টা করে। এটাতে আরেকটা সমস্যা, ইন্টারনাল ডেভেলপমেন্টটা হয় না। কারণ ডেভেলপমেন্ট তখনই হবে যখন তোমার ভিতরটা খালি থাকবে, তখন তুমি কিছু ভরতে পারো। আর যখন তুমি ভরে ফেলছো একটা জিনিস নিয়ে, অলরেডি জানো, অলরেডি ডিসাইডেড, তখন তুমি জিনিসটাকে করতে পারো না। তো ঠিক এরকমই আমাদের সোশ্যাল স্টিমের জন্য বা সোশ্যাল কিছু ইগোয়েস্টিকের ক্ষেত্রের জন্য আমাদের এইসব জিনিসগুলো আমরা প্রোটেক্ট করে রাখার চেষ্টা করি এবং আমরা কোথাও যাই সেগুলোকে পাঞ্চার করি না। ফর এক্সাম্পল, আমি আমার বন্ধু নিয়ে দেখা যাচ্ছে যে একটা জায়গায় গেলাম, তো ইংলিশে যদি কথা বলা শুরু করে দুজন, তাহলে মানুষজন তাকাবে। তো মানুষজন তাকালে আমার তো কোনো ব্যথা লাগবে না গায়ে। মানুষজন তাকালে আমি কোনো ইনসাল্টেড হবো না। ওই মানুষটা আমাকে হয়তো চেনেও না, আমাকে জানেও না, জীবনে আর ওই মানুষের সাথে দেখা হবে না। তারপরেও তাদের সামনে আমরা ইংলিশে কথা বলতে মানে একটা শাই ফিল করি। এই শাই ফিলটা কেন ফিল করি? কারণটা কি? কারণ আমাদের ওই জায়গাটা, ওই ইমেজের জায়গাটা, বা ওইখানে যে ইনসাল্টেড হতে পারি বা আমাদেরকে নিয়ে মজা করতে পারে, সেটাতে যে ফেস করার যে ফিয়ারটা, সেটা এতটাই আমাদের ভিতরে প্রোটেক্ট করে রাখছে আমাদের ইগোটাকে, এবং আমাদের ওই ফিয়ারটাকে এতটাই বোল্ড করে রাখছে যে আলটিমেটলি ওইটাকে ভেদ করে আমরা আসতে পারি না। এটা হলো প্রবলেম। গেল একটা পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে, সে আমাকে কি বলবে, আমি ছোট হয়ে যাব, সে জানবে আমি একটা জিনিস পারি না। আমাদের অনেক সময় দেখা যায় কি, আমরা একটা জিনিস পারি না কিন্তু আমরা বলি না যে এটা আমি পারি না। আমাদের সামনে কেউ কিছু বলে, হ্যাঁ 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 ওইটা না, হ্যাঁ হ্যাঁ এরকম, কিন্তু আমি কিন্তু এটা জানি না। বাট আমি যদি এরকম করতাম, যেটা সাদারা এখানে করে, মানে ক্যানাডিয়ান হোয়াইট যারা আছে, এটা কিন্তু খুবই করে, যে ও না জানলে বলবে সরি আমি জানি না, এটা এটা কি বলতে চাচ্ছ তুমি, বা এটার মানেটা কি, সরি আমি শুনি না, এটা কি, এরকম কি। এইটা কিন্তু আমরা করি না। আমাদের মধ্যে এই জিনিসটা খুবই খুবই অভাব। তো আমরা যে জিনিসটা আমাদেরকে করতে হবে, এই ফিয়ারটা সরাইতে হবে।